খুব সহজে কিভাবে আপনি অন্নপূর্ণা যোজনা ফর্মটি ফিল আপ করবেন সেটি আজকে আপনাদেরকে দেখাবো। তার জন্য আপনাদেরকে চলে আসতে হবে ক্রোমে এবং সেখানে সার্চ করে নিতে হবে wp.registry.gov.in ওয়েবসাইটটি। ওয়েবসাইটটির লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে এই ওয়েবসাইটে চলে আসতে পারেন। ওয়েবসাইটটিতে আসার পর অ্যাপ্লিক্যান্ট লগ ইন বলে আপনি অপশন পাবেন। এখানে আপনি আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দেবেন, তারপরে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেলে আপনি ক্যাপচারটা ফিল আপ করে রিকোয়েস্ট ওটিপি বলে অপশনটায় ক্লিক করুন। তারপর আপনার মোবাইলে 6 ডিজিটের একটি ওটিপি যাবে, সেটা বসিয়ে আপনি ভেরিফাই এবং কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এরপর আপনি পরবর্তী পেজে পৌঁছে যাবেন, যেখানে আপনার পরিবারের সকল সদস্যের ডিটেলস এখানে আপনি ফিল করবেন। এখানে প্রথমে আপনাকে আপনার পরিবারের যিনি হেড আছেন তিনার নামটি বসিয়ে দিতে হবে, আধার কার্ডে যে নামটি আছে সেই কার্ড অনুসারে। তারপর তিনার ডেট অফ বার্থ, তিনার জেন্ডার এবং তিনার ক্যাটাগরি এবং তিনি যে ধর্মে বিশ্বাসী সেটা। তারপর তিনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেটা আপনি লিখে দেবেন। এরপর আপনার পরিবারে কতজন সদস্য আছে টোটাল সেটা আপনি বসিয়ে দেবেন। তারপর আপনার পরিবারের হেডের আধার নাম্বারটা বসিয়ে দেবেন। তারপর ডকুমেন্টস আপডেট করে দেবেন। এরপর আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেসটা এখানে লিখে দেবেন। এরপর আপনার এরিয়া সিলেক্ট করে নেবেন যে আপনি গ্রামে বাস করেন না শহরে। তারপর আপনার পিনকোডটা দিয়ে দেবেন। পিনকোড দেওয়ার পরে আপনার পোস্ট অফিস, আপনার পুলিশ স্টেশন, আপনার ব্লক এবং আপনার গ্রাম পঞ্চায়েত, এই সমস্ত তথ্যগুলি আপনি ঠিকঠাকভাবে ফিল আপ করে দেবেন। তারপরে নিচে ভোটার কার্ড ডিটেলস বলে একটা অপশন পাবেন, এখানে আপনার এপিক নাম্বারটা দিয়ে দেবেন। তারপরে অ্যাসেম্বলি বা কনস্টিটিউয়েন্সি আপনি যদি জেনে থাকেন তো এটা দিয়ে দেবেন। যদি না জেনে থাকেন এটা অপশনাল, না দিলেও কোনো সমস্যা হবে না। আপনার দেওয়া সমস্ত তথ্যগুলি আপনি একবার মিলিয়ে দেখে নেবেন যে কোথাও কোনো রকম ভুল হয়েছে কিনা। এরপর নিচের দিকে কর্নারে নেক্সট বলে অপশন আছে, এখানে ক্লিক করবেন। তারপর পরবর্তী পেজে আপনার রেশন কার্ড ডিটেলসটি এখানে দিয়ে দেবেন। আপনার যদি ডিজিটাল রেশন কার্ড থেকে থাকে আপনি ইয়েস করবেন। তারপর আপনার কোন ক্যাটাগরির কার্ডটি সেটি আপনি সিলেক্ট করে নেবেন। কার্ডটি সিলেক্ট করার পরে আপনি আপনার রেশন নাম্বারটি এখানে বসাবেন। তারপর নেক্সট অপশনে ক্লিক করার পর আমরা অ্যাসেট অপশনে চলে আসবো, যেখানে আপনাদের যদি 3টি রুমের পাকা বাড়ি থাকে তো ইউজ করবেন, যদি না থাকে নো করবেন। তারপর আপনার ফ্যামিলির যদি কোনো জমি থেকে থাকে সেটা ইয়েস করবেন, তারপর জমির পরিমাণটা দিয়ে দেবেন। পরবর্তী অপশনে আপনার বাড়িতে কোনো যদি 4 চাকা গাড়ি থাকে সেটা আপনি ফিল আপ করবেন। যদি না থাকেন তাহলে আপনি সেটা দেবেন না। তারপরে আপনার হেলথ ইন্স্যুরেন্স যদি থেকে থাকে সেটার ডিটেলস এখানে দেবেন। আমাদের সবার যেহেতু স্বাস্থ্যসাথী কার্ড আছে, এখানে স্বাস্থ্যসাথী কার্ডটা সিলেক্ট করে তার নাম্বারটা বসিয়ে দেবেন। তারপর পরবর্তী পেজে চলে আসবো, যেখানে আপনার ইনকাম ডিটেলস চাওয়া হয়েছে। এখানে আপনি যদি ট্যাক্স পে করেন থাকেন তো ইয়েস করবেন, নাহলে নো। তারপর প্যান কার্ড থেকে থাকলে আপনি দিয়ে দিবেন। তারপরে আপনার ইয়ারলি ইনকাম কত, আপনি কি কাজ করেন আপনি সেটা দেবেন। তারপরে আপনার কোয়ালিফিকেশন কি আছে, আপনি কি আপনার নামে কি জিএসটি রয়েছে, সেটা যদি না হয় তো আপনি নো করবেন। তারপর পরবর্তী পেজে সিএ এবং এসআইআর এর তথ্য জানতে চাওয়া হয়েছে, এইগুলো যদি আপনার ক্ষেত্রে প্রযোজ্য না হয় তাহলে দুটোতে নো করে দেবেন। তারপর পরবর্তী পেজে ডিবিটির মাধ্যমে আপনি যদি কোনো সরকারি প্রকল্প টাকা পেয়ে থাকেন সেটার এখানে ডিটেলস দিয়ে দেবেন। তাহলে আপনার হেড অফ দ্য ফ্যামিলির ডিটেলস এখানে পূর্ণ হয়ে গেল। তারপর পরবর্তী আপনার যিনি মেম্বার আছেন তিনারও বেসিক ডিটেলসটি আপনি ফিল আপ করে নেবেন। একই রকম পদ্ধতি, একই রকম সব কিছুই পাবেন এখানে। তারপর আপনি দ্বিতীয় মেম্বারে অ্যাসেট অপশনটা ক্লিক করে নেবেন। তারপর ইনকাম ডিটেলসটিও ওখানে ফিল আপ করে নেবেন। তিনি কি ট্যাক্স পে করেন, তিনার কি প্যান নাম্বার আছে, যদি থেকে থাকে ইয়েস করবেন। তারপর প্যান নাম্বারটা দিয়ে দেবেন। তারপর তিনি কি কাজ করেন, তিনি যদি কোনো কাজ না করেন তাহলে আনএমপ্লয়েড অপশনে ক্লিক করে নেবেন। এরপর তিনি কতদূর পড়াশোনা করেছেন সেটা দিয়ে দিবেন। তারপরে নিচের অপশনগুলিতে আপনি দেখতে পাবেন আপনার জিএসটি আছে কিনা, বা আপনার পরিবারে কেউ এমপি এমএলএ রয়েছে কিনা। এগুলো যদি আপনার ক্ষেত্রে প্রযোজ্য না হয় তাহলে আপনি নোটসতে ক্লিক করুন। তারপর পরবর্তী পেজে আপনার সিএএ এবং এসআইআর এর ডিটেলস চাওয়া হয়েছে, এগুলো যদি আপনার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় অ্যাপ্লিকেবল দেবেন, আর যদি না প্রয়োজন হয় নট অ্যাপ্লিকেবল অপশনে ক্লিক করে নেক্সট অপশনে ক্লিক করুন। তারপর পরবর্তী পেজ, ভেরি ইম্পর্টেন্ট পেজ, এখানে জানতে চাওয়া হয়েছে আপনি কি অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করছেন। এই অপশনটিতে আমরা ইয়েস আই অ্যাম অ্যাপ্লাইং অপশনটাই বেছে নেব। তারপরে আপনি যদি কোনো ডিবিটির মাধ্যমে কোনো সরকারি প্রকল্প পেয়ে থাকেন তাহলে সেটি ডিটেলস এখানে আপনি দিয়ে দেবেন। এই তথ্যগুলো দিলে আপনার দ্বিতীয় সদস্য সমস্ত তথ্য দেওয়া হয়ে যাবে। এবার বাড়িতে কোনো যদি বাচ্চা ছেলে থাকে তাহলে আপনি ওপরে অপশনে অ্যাডাল্ট এবং চাইল্ড অপশনটা সিলেক্ট করে নেবেন।
এরপর আধার কার্ড অনুসারে নাম, ডেট অফ বার্থ দিয়ে নেবেন এবং আপনার সঙ্গে কি সম্পর্ক আছে সেটা আপনি দিয়ে দেবেন। তারপর তার জেন্ডার কি রয়েছে সেটা আপনি দিয়ে দেবেন। আপনারা কোন ক্যাটাগরিতে বিলং করছেন সেটা দিয়ে দেবেন। আপনার রিলিজিয়াস কি আছে সেটা দিয়ে দেবেন। তারপরে যদি কন্ট্যাক্ট নাম্বার দিতে চান দিতে পারেন। আর তিনি যদি হ্যান্ডিক্যাপ না হয় তাহলে নো ক্লিক করবেন। এরপর আপনার বাচ্চার আধার কার্ড এখানে দিয়ে দেবেন। আধার কার্ড দেওয়ার পরে আপনি আধার কার্ড আপলোডের অপশন পাবেন, সেখানে আপনি আধার কার্ডটি আপলোড করে দেবেন। তারপর নেক্সট অপশনে ক্লিক করার পর আপনার বাচ্চার ইনকাম জানতে চাইবে, সেটা ডিসেবল থাকবে। তারপর নেক্সট অপশনে ক্লিক করার পর সিএএ এবং এসআইআর এর তথ্য জানতে চাইবে, এখানে আপনি নট অ্যাপ্লিকেবল অপশনে ক্লিক করবেন। তারপর পরবর্তী পেজে ডিবিটির মাধ্যমে কোনো প্রকল্প পাই কিনা সেটাতে আপনি নো করবেন। তারপর পরবর্তী পেজে চলে আসবেন, যেখানে আপনার বাচ্চার একাডেমিক ডিটেলস দেওয়া হয়েছে। আপনার বাচ্চা কোন ক্লাস পড়ে, আপনার বাচ্চার স্কুলের নাম কি, সে যে স্কুলটায় পড়ে সেই স্কুলটা গভর্নমেন্ট না প্রাইভেট, সে সমস্ত তথ্য আপনি এখানে ফিল করে দেবেন। তারপরে আপনি আপনার ছেলেকে ভ্যাকসিন দিয়েছেন কিনা সে তথ্যটি নিচে দিয়ে দেবেন। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। তাহলে আপনার ডিটেলস এখানে ফিল হয়ে গেল। তারপরে আপনি ডিক্লারেশন উপরে ফর্ম পাবেন এবং নিচে একটি চেক বক্স পাবেন। এখানে ক্লিক করার পর নিচে প্রিভিউ বলে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করুন। তারপরে আপনি আপনার পরিবারের সমস্ত ব্যক্তির ডিটেলস এখানে আপনি আরেকবার চেক করে নিতে পারেন যে কোথাও কোনো রকম ভুল হয়েছে কিনা। যদি আপনার মনে হয় কোনো ডকুমেন্টস দিতে গিয়ে ভুল হয়ে গেছে, তো আপনি এখান থেকে এখনো এডিট করতে পারেন। আপনি প্রিভিউ সাবমিট করার আগে পর্যন্ত এডিট করতে পারবেন। তারপর আপনি সাবমিট অপশনে ক্লিক করলে আপনার ফর্মটা সাবমিট হয়ে যাবে। তারপর আপনার একটা সাবমিট নাম্বার দিয়ে দেবেন, এটা আপনি চাইলে এই ডটে গিয়ে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন। এভাবে খুব সহজে আপনি অন্নপূর্ণা যোজনার ফর্মটি ফিল আপ করে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।